অস্ট্রেলিয়ান প্রবাসীর বিয়ে খেলাম এবং এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক মিসকনসেপশন ক্রিয়েট হয়েছে, যেটা আমি আজকে তোমাদেরকে এই ব্লগে ক্লিয়ার করব। অনেকের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে আমি হয়তো বা কোনো ফরেনারের বিয়ে খেতে গিয়েছি। সো চলো তাহলে কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে কি আমার আউটফিট, যেটা পরে আজকে আমি ওয়েডিং এ যাবো। আগের ব্লগে আমি বলেছিলাম আরং থেকে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, এই সেই জুতো যেটা আমি নিয়েছি। তো আমি মনে করেছি যে আমার এই ড্রেসটার সাথে এই জুতোটাই খুব পারফেক্টলি পেয়ার করা যাবে। এন্ড এই হচ্ছে কি আমার আজকের মেকআপ, জুয়েলারি এন্ড এভরিথিং। সো এক তরিতে কি সুন্দর রেডি হয়ে গেলাম, বাট এটা যদি আসলে সম্ভব হইতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হইতো। এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি রেডি হয়ে দেখেন প্রথমে আমার রিলস এর কিছু ক্লিপস নেওয়া বাকি ছিল। মানে আমি একটা ট্রানজিশন ভিডিও বানানোর জন্য আগে একটা ক্লিপস নিয়েছি এবং রেডি হওয়ার পরে যে ক্লিপসটা নিবো সেটাই আসলে বেসিক্যালি নিচ্ছিলাম। তো পরবর্তীতে আমি আমার শাশুড়িকে রেডি করতে যাই, যেটার কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি কারণ ওইটার টাইমটা তখন ছিল না। ওনাকে রেডি করানোর পরে আমি আমার রিলস গুলো বানিয়েই একদম রেডি আমার আউটফিট চেক দিচ্ছিলাম এবং তখন আপনাদের জন্য এই ভিডিওটা বানাই। এবং আমার হাতে যে রেড কালার ব্যাগটা দেখছেন, আমি সেদিন বলেছিলাম যে আমি আরং থেকে একটা ব্যাগও কিনবো, এই সেই ব্যাগ। আর আমার জুয়েলারি গুলো হচ্ছে অনেকে এই জুয়েলারি গুলো নিয়ে কমেন্ট করেছিলেন যখন আমি আমার একটা পেজ থেকে লাইভে গিয়েছিলাম। তো আমার এই জুয়েলারি গুলো আসলে কোথা থেকে নিয়েছি সেটা আমার এখন পর্যন্ত মানে এখন খেয়াল নেই, কারণ এটা অনেক আগেই কেনা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমরা বের হয়ে গিয়েছি আমাদের দাওয়াতের উদ্দেশ্যে এবং আমি প্রথমে রিক্সাতে উঠে গিয়েছি। রিক্সা থেকে আমাদের আগে মেইন রোড পর্যন্ত যেতে হবে। তো এই হচ্ছে গিয়ে আমার লুক এবং এই হচ্ছে গিয়ে আমার শাশুড়ির লুক। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে। মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, কারণ আমি জানি দুজনকেই খুব সুন্দর প্রীতি লাগতেছে। আমি আম্মুর মেকআপটা একদমই নুড রেখেছি, যেহেতু এখানে সে একজন মুরব্বী হিসেবে যাচ্ছে, তাই আমি ওনাকে বেশি একটা ঝাঁকঝমক ভাবে রেডি করিনি। তারপর ওখান থেকে আমাদের হচ্ছে সিএনজি দিয়ে আমাদের খিলখ্যাত পর্যন্ত যেতে হবে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিলখ্যাত। মানে খিলখ্যাত হচ্ছে বেসিক্যালি আমার হাজবেন্ডের চাইল্ডহুড একটা প্লেস, যেখানে সে ছোট থেকে বড় হয়েছে এবং ওইখানে ওর সব মানে ওর বেস্ট ফ্রেন্ড থেকে শুরু করে এভরিথিং, পরিচিত ভাই ব্রাদার যা আছে সবকিছু খিলখ্যাতে। ও হ্যাঁ, যার বিয়েতে যাচ্ছি সে কিন্তু আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডও বলা যায় এবং ওর ভাইও বলা যায়। মানে সবকিছুই হচ্ছে গিয়ে ওই একজন মানুষ। ওরা তিনজন বেস্ট ফ্রেন্ড একসাথে অলওয়েজ থাকে এবং তারা ছোট থেকে বড় হয়েছে একসাথে। তো ওইখান থেকে একজনের বিয়ে খেতে যাচ্ছি, আরেকজনের বিয়ে কবে হবে সেটা বলতে পারতেছি না, হইলে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, অত বেশি গরম ছিল না, মোটামুটি লেভেলের গরম ছিল। তো পরবর্তীতে আমরা দেখেন পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য স্থানে। এটা ছিল মেবি নামাপাড়ার সাইডে পানির পাম্পে অবস্থিত একটা কমিউনিটি সেন্টার। সো এই হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটি সেন্টারের ভিতরের যে ইন্টেরিয়রটা, এবং যেতেই দেখি যে আমাদের দুলহা রাজা একদমই রেডি এবং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ভাইয়াকে দেখে তো আমি পুরাই অবাক যে ভাইয়া এত মোটু হয়ে গেছে, লিটারেলি মানে বলার বাহিরে এত পরিমাণ মোটু হয়েছে। আগে এত পরিমাণ হেলদি ছিল না, বাট এটা আমি বুঝি যে উনি কেন হেলদি হয়েছে, কারণ আমি আমার হাজবেন্ডকেও দেখেছি বাহির কান্ট্রিতে যাওয়া মানে হেলদি হবেন, এটা একদমই লিখিত। এবং আমার নিজেকে দেখলে আরো বেশি বোঝা যায়, কারণ আমি 3 মাসে যে পরিমাণ ভুটকি হয়েছি, আর ওনারা তো ভাই পার্মানেন্টলি থাকে। তো এরপরে আমাদের ব্রাইডের এন্ট্রি হয় এবং ব্রাইডকে মাশাআল্লাহ 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 এত সুন্দর লাগতেছিল। টু বি অনেস্ট, ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে বিয়ের দিনটা এতটাই স্পেশাল একটা মেয়ের জন্য, তো সেই দিনটাতে আসলে সুন্দরভাবে সেজে গুজে একটা নিজেকে ফুটিয়ে তোলাটা না একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওর ফেসে এতটা গ্লো করতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না, ওকে খুবই নাইস লাগতেছিল। তো পরবর্তীতে আসলে ওদের আংটি বদল হচ্ছিল। এই সিনটা দেখার পরে আমি আমার হাজবেন্ডকে এত পরিমাণ মিস করতেছিলাম যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিকজ আমার লাইফে আমি জানি না আমার হাজবেন্ডের সাথে এরকম একটা সিন কবে আসবে। আমি অবশ্যই আল্লাহর কাছে প্রে করি যদি দ্রুতই চলে আসুক। বাই দ্য ওয়ে, এখন যাকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্রাইডকে গোল্ড পরাচ্ছে, সে কিন্তু বেসিক্যালি ব্রাইডের শাশুড়ি, মানে মাদার ইন ল। আর আন্টি এত পরিমাণ ইয়াং, মানে আমি জাস্ট লিটারেলি ফেড আপ যে মানে সিরিয়াসলি উনাকে দেখে বোঝাও যাবে না যে উনার ছেলেরা এত বড় বড় এবং উনি একটা কিন্তু সিঙ্গেল মাদার। আমি উনাকে নিয়ে এতটা প্রাউড ফিল করি যে একটা সিঙ্গেল মাদার, মানে উনি কিভাবে সম্ভব যে একা হাতে এই দুইজন ছেলেকে, মানে আমাদের যাকে দেখতে পাচ্ছেন যার বিয়ে হচ্ছে তার কিন্তু একটা বড় ভাইও আছে এবং সেই ভাইয়াটাও কিন্তু অস্ট্রেলিয়াতেই থাকে। তো দুইটা ভাইকেই প্রতিষ্ঠিত করা এবং ছোট থেকে এতটুকু বড় করা একটা সিঙ্গেল মাদারের পক্ষে কিন্তু আসলে এতটা বেশি ইজি
ইজি না, যতই তার ফ্যামিলি সাপোর্ট থাকুক, যত যাই হোক। আঙ্কেল কিন্তু মারা গিয়েছে অনেক আগে, এবং আমি আন্টিকে সেলুট দিতে চাই যে এখনকার একটা জেনারেশনে এসে আন্টি এতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসলে এসেছে, তাও আবার একা একা। তো যাই হোক, এরপরে যে বলছিলাম যে ভাইয়ের একটা বড় ভাই আছে যে অস্ট্রেলিয়াতে থাকে, এটা হচ্ছে গিয়ে তার ওয়াইফ, মানে আমাদের বড় ভাবি। সেও মাশাআল্লাহ খুবই কিউট, খুবই গুলুমুলু, আমার কাছে তো ওনাকে অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরেই দেখেন দেখতে দেখতে অনেক অনেক মেম্বার্স চলে এসেছে, মানে যেটাকে বলা যায় যে মেয়ের বাড়ির পক্ষ থেকে অনেকে চলে এসেছে এবং ছেলে বাড়ির পক্ষ থেকে আরো অনেকে অ্যাড হয়েছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল আরো যারা আছে সবাই এসেছে, বাট আমার হাজবেন্ডই নাই। এটাই আমি বারবার বারবার ওদেরকে দেখে জাস্ট আফসোস করতেছিলাম যে আসলে যার আশাটা সবচেয়ে বেশি দরকার ছিল এই বিয়েতে, সেই আসলে বিয়েতে নাই। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে আমাদের খাবার চলে আসে, এবং খাবারের আইটেমে ছিল যেটা বেসিক্যালি থাকে বিয়েতে, রোস্ট এন্ড পোলাও, এবং সাথে ছিল চিংড়ির একটা আইটেম। তো এই আইটেমটা আসলে চিংড়ির ভুনা বলবো নাকি কোফতা বলবো বা কি বলবো, আই ডোন্ট নো এটা আসলে কি আইটেম, আমি নিজেও জানি না, বাট এটা খুবই টেস্টি ছিল। আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো যে এখানে যদি কেউ আসে তাহলে চিংড়ি মাছের আইটেমটা অবশ্যই খাবেন। আর এরপরে ভেজিটেবল ছিল এবং ছিল বিফ। আর বিফ তো বরাবরের মতো আমার মোস্ট ফেভারিট একটা খাবার। তো তারপরে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের ডেজার্ট চলে আসে, এবং ডেজার্টে ছিল হচ্ছে দই, যেটা আমার একদম পছন্দ না। আই এম সরি ফর দ্যাট আকাশ ভাইয়া, প্লিজ যদি ব্লগটা দেখে থাকেন মন খারাপ করবেন না, বাট আমার কিছু করার নাই। আমার ডেজার্টের মধ্যে এটা সবচেয়ে বেশি হেটেস্ট একটা জিনিস, আমি দই একদম পছন্দ করি না। যাই হোক, পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এবং ব্রাইড তো কান্না করা শুরু করে দিয়েছে, কারণ একটু পরেই তাকে কবুল পড়ানো হবে। তো আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারিনি, বিকজ আমাদের অনেক বেশি লেট হচ্ছিল, অলমোস্ট 11টা বেজে গিয়েছে, এবং আমাদের যেহেতু আবার উত্তরের দিকে ব্যাক করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি চলে আসি। আজকের মতো ব্লগটা এতটুকুই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো সবাইকে এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।